আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যারা একদম টপ পজিশনে চান্স পায়, অর্থাৎ টপ 50, টপ 10 এইরকম পজিশনগুলোতে যারা চান্স পায়, যারা ফার্মেসির মতো সাবজেক্টে পড়াশোনা করে, তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম আমাদের অনেক স্টুডেন্টস অথবা আমাদের জাহাঙ্গীরনগর পূর্ণাঙ্গ কোর্সের মেন্টর যারা আছে একদম টপ লেভেলের, তাদের সাথে কথা বলে আমি যেটা জানলাম যে তারা আসলেই টপ করার পেছনে তোমার 4টা বিষয়কে অনেক বেশি ফোকাস করে। এবং এই 4টা বিষয় হচ্ছে কি তাদের সাবজেক্টিভ, অর্থাৎ পরীক্ষা যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর, এবং এই 4টা বিষয় ফোকাস করে তারা মূলত টপ পজিশনটা আরো সহজ করে তোলে। সো আমি তোমাদেরকে এই ভিডিওতে এই 4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসো, জাহাঙ্গীরনগর ডিতে চান্স পাওয়ার পেছনে মূল কারিগর হচ্ছে জীববিজ্ঞান। তো ওদের ক্ষেত্রে জীববিজ্ঞান পড়াটা কেমন হয়, বা তুমি যদি টপ পজিশনে চান্স পেতে চাও তাহলে তুমি জীববিজ্ঞানটা কিভাবে পড়বা। প্রথমত আসো, আমরা যদি বায়োলজি সেকেন্ড পেপারের কথা বলি তখন আসলে গাজী আজমল স্যারের বইটা কিন্তু আমাদের মূল বই হিসেবে ধরা হয়, এবং ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা আবুল হাসান স্যারের বইটাকে মেইন বই ধরি। কিন্তু ভাইয়া, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট। তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয় বললে কিন্তু তুমি এই দুইটা বই পড়ে গেলেই তোমার কাভার হয়ে যেত। বাট তুমি যদি জাহাঙ্গীরনগর ডিতে চান্স পেতে চাও, জাহাঙ্গীরনগর ডিতে টপ করতে চাও, চান্স পাওয়া তো আছে, সেই সাথে টপ করা, তাহলে তোমাকে শুধুমাত্র গাজী আজমল স্যারের বই পড়লেই কিন্তু হচ্ছে না, আবুল হাসান স্যারের বই পড়লেই কিন্তু হচ্ছে না। এক্সট্রা করে বায়োলজি সেকেন্ড পেপারের আরো কিছু বই, সাথে হচ্ছে তোমার বায়োলজি ফার্স্ট পেপারের আরো এক্সট্রা যে বিভিন্ন বইগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে। কারণ জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কিন্তু গতানুগতিক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কোয়েশ্চেন করে না। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে সহজভাবে কোয়েশ্চেনগুলো তুলে দেয়, জাহাঙ্গীরনগর কিন্তু একটু এখানে ট্রিকি কোয়েশ্চেন করবে, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে, একটু ডিপ থেকে কোয়েশ্চেন করবে। সো এই জন্য হচ্ছে তোমাকে শুধুমাত্র এই দুইটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এক্সট্রা কিছু বই তোমাকে পড়তে হবে। এখন এই অল্প সময়ের মধ্যে হাতে আছে মাত্র 1 মাস, এই এক্সট্রা বইগুলা কিভাবে পড়বা? তো আমরা মূলত তোমাদেরকে এই এই যে মূলধারা দুইটা বই আছে, এই মূলধারা দুইটা বইয়ের সাথে আমাদের যে লেকচারগুলো থাকবে, লেকচারগুলো হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যে পূর্ণাঙ্গ কোর্স, সেখানে যে আমাদের লেকচারগুলো থাকবে, সেখানে আমরা মূলত এই দুইটা বইয়ের আঙ্গিকে পড়াবো না। সাথে হচ্ছে আমাদের এক্সট্রা বিভিন্ন বই আছে, যেমন বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে মাজেদা ম্যামের বই আছে। তো এই বইগুলো হচ্ছে কি, আমরা তোমাদেরকে একটা কম্বিনেশন করে আমরা লেকচারটা দিব, এবং লেকচার নোটটা সেভাবেই তৈরি করা থাকবে। সো ওরা যেটা করতো, যারা টপ করে তারা মূলত তোমার এই যে আগে থেকে যখন প্রিপারেশনটা নেই তখন হচ্ছে তোমার এক্সট্রা বইগুলো পড়ে ফেলে, বাট তুমি অল্প সময় যখন এই বইগুলো পড়তে পারবে না, তখন হচ্ছে কি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, বা সবচেয়ে সহজ হচ্ছে তুমি যখন এই সবগুলো বইয়ের একটা কম্বিনেশন লেকচার নোট লেকচার সবকিছু পাবা, তখন তোমার জন্য কিন্তু এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডলি আসো, রসায়নের ক্ষেত্রে কি, রসায়ন পড়াটা কিন্তু অনেকটাই ইজি বলা চলে, মানে পড়াটা ইজি, বাট পড়তে হবে তোমাকে একটু স্মার্টলি। তো দেখো, রসায়নের ক্ষেত্রে সাধারণত যে থিওরিগুলো আসে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে, সেগুলো হচ্ছে মূলত একটু ডিপ টাইপের থিওরি হবে। ম্যাথগুলো আসে, কিছু সহজ থাকে, কিছু একটু তোমার গোলমাল দেওয়া থাকে। তো এইরকম ম্যাথ কিন্তু আসে, মানে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের কোয়েশ্চেন মানেই হচ্ছে এখানে সহজ থাকবে, বাট সহজের ভিতরে একটু করে হালকা তোমার মাসালা দিয়ে দিবে, যেটা কিন্তু তোমাকে ওই কোয়েশ্চেনটা ভুল করার জন্য একটা প্রভাবিত করবে, তাই না? তো এখন এই হাজারি নাকসার বইয়ের ক্ষেত্রে তুমি যখন পড়বা, তখন আসলে এখানে তোমাকে থিওরি গুলো সুন্দর করে বুঝে বুঝে পড়া লাগবে। সেকেন্ডলি হচ্ছে তোমাকে এখানে ম্যাথ গুলো একদম কিভাবে শর্টকাটে ক্যালকুলেশন করা যায়, কিভাবে একদম কঠিন টাইপের ম্যাথ গুলা যেগুলো তোমার মাথায় ঢুকবে না, সেগুলো আসলে কিভাবে তুমি সহজে সলভ করতে পারো সেই জিনিসটা তোমার জানতে হবে। পাশাপাশি স্পেশালি জাবি ডি এর জন্য অনুশীলনী প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা জাবি ডি পূর্ণাঙ্গ কোর্সে হচ্ছে এবার অনুশীলনী প্রশ্নগুলো হচ্ছে কি ম্যারাথন ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। সো এই কাজগুলো করতে ওরা, মানে থিওরি পড়ার সময় ডিপ থিওরি, ম্যাথগুলোও যাতে তোমার বড় টাইপের যে ম্যাথগুলো থাকে সেগুলো কিভাবে শর্টকাটে সলভ করা যায় সেটা অবলম্বন করতো। থার্ডলি হচ্ছে কি অনুশীলনী কোয়েশ্চেনগুলো সব সলভ করে ফেলতো। সো তোমরা যখন আমাদের সাথে অনুশীলনী কোয়েশ্চেনগুলো সলভ করবা, তখন কিন্তু তোমাদের ভাইয়া অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, এখানে একটা খেলা জমে। তুমি যদি নরমালি চান্স পেতে চাও, নরমালি জাহাঙ্গীরনগর ডিতে চান্স পেতে গেলে তুমি জিপিএ বাদ দিয়ে, যদি বলি জিপিএ বাদ দিয়ে তুমি 55 প্লাস মাইনাস একটা মার্কস হলেই হয়ে যায়। মানে 55 এর মতো থাকলে জিপিএ তো তোমার যদি 20 বা এর আশেপাশে থাকে, ওভারঅল তোমার 75 হয়ে গেলে তুমি জাবিডিতে একটা সিট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। সো এটা হতে পারে কি লাস্টের দিকে, বাট তুমি যদি একদম টপ পজিশনে চান্স পেতে চাও, তখন তোমাকে এই 55 এর জায়গায় তোমার মার্কটা লাগবে কত, 58 থেকে 60 মার্কসের মতো লাগবে। এখন তুমি যদি ওই মার্কসটা তুমি অর্জন করতে চাও, তখন কিন্তু তোমাকে বাংলা ইংরেজি আইকিউ ভালো করতে হবে। এবং জাবিতে যারা টপ করে, তুমি আমাদের এই কোর্সে যারা মেন্টর আছে, মারুফ বলো, শুভ বলো, দুলন বলো, আনুষি বলো, যারা মেন্টর আছে, যারা একদম টপ 10 এর মধ্যে, তো ফার্স্ট সেকেন্ড ফোর্থ নাইন্থ, তো ওরাও কিন্তু এই কাজটা করতো যে তোমার বাংলা ইংরেজি এবং আইকিউ
এই জিনিসটাও কিন্তু তারা কখনোই অবহেলা করে নাই। সো বাংলা ইংরেজি আইকিউটা তোমাকে ভালো করে পড়তে হবে। ফার্স্ট অফ অল আসো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কি করে। অনেক স্টুডেন্টরা চিন্তা করে হাই হাই এই অল্প সময়ের মধ্যে আমি বাংলা ইংরেজি পড়বো, কি পড়বো, এত বড় সিলেবাস, বাংলা ইংরেজি তো অনেক বিগ সিলেবাস। সো তোমাকে এখানে যেটা করতে হবে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালিটিক্যাল কিছু টপিক। দেখো বাংলা এখানে তোমার কোয়েশ্চেন থাকবে কয়টা, 4টা কোয়েশ্চেন, ইংরেজিতে থাকবে 4টা কোয়েশ্চেন। তো তুমি এই চারটা কয়টা, 8টা কোয়েশ্চেন টোটাল, তাই না? তাহলে বাংলার জন্য তুমি এই 4টা কোয়েশ্চেনের জন্য তুমি সবকিছু পড়বা না, তুমি এখানে সর্বোচ্চ 5 থেকে 6টা টপিক এমন ভাবে পড়বা, এমন অ্যানালাইসিস করে পড়বা যাতে করে এই 5 থেকে 6টা টপিকের মধ্য থেকে তুমি 4টা কমন পাও, এবং এই জিনিসটা তুমি অ্যানালাইসিস করলেই পাবা। এবং তোমরা যদি সেই অ্যানালাইসিসটা না পারো, আমরা কিন্তু অ্যানালিটিক্যাল টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিব আমাদের কোর্সের মধ্যে। ইংরেজির ক্ষেত্রেও সেম ব্যাপার, কোত্থেকে কোয়েশ্চেন আসে, রাইট ফর্মস অফ ভার্ব থেকে কোয়েশ্চেন আসে, পার্টস অফ প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসে, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসে, তারপর হচ্ছে তোমার স্পেলিং থেকে কোয়েশ্চেন আছে। তোমার এই যে টপিকগুলো আছে এগুলো থেকে জাস্ট 6-7টা টপিক তুমি পড়লেই কিন্তু অল্প সময়ের মধ্যে তুমি এখান থেকে 100% কমন পাচ্ছ। তো তুমি যদি একদম টপ করে চান্স পেতে চাও, একটু স্মার্টলি পড়াশোনা করতে চাও, তখন তুমি এই অল্প টপিক পরেই সবগুলো কমন পাবা। সো এই জিনিসটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এই অ্যানালিটিক্যাল টপিকের উপর প্রস্তুতি নিতে হবে। সবগুলো পড়তে গেলে তুমি আসলে এই কয়েকদিনে গুছাইতে পারবা না। ওকে, আচ্ছা তারপরে লাস্টে যেটা আইকিউ এর ক্ষেত্রে, আইকিউটা তো সবার কাছেই নতুন, আমাদের একাডেমিক লাইফে আইকিউ বলতে কিছু নাই। সো আইকিউ এর জন্য এটাও একটা অনেকে ভয় পায় যে আইকিউ পড়বো, জীবনে পড়ি নাই, আচ্ছা এটাকে আমি স্কিপ করে ফেলি, আমি বরং এই টাইমটা আমি বায়োলজি কেমিস্ট্রিতে দেই। এখন তুমি চিন্তা করো, তুমি বায়োলজি কেমিস্ট্রিতে যতই ভাই টাইম দাও, কোয়েশ্চেনগুলো অনেক বেশি ডিপ হবে, অনেক ডিপ হবে, এটা মানতেই হবে। সো এই ডিপ কোয়েশ্চেনও তোমার ভুলও হবে অনেক, এটাও মানতে হবে। সো এখন তুমি ওগুলা দিয়ে তুমি কিন্তু আলটিমেটলি টপ করতে পারবা না, হয়তোবা কোনোভাবে টেনে টুনে একটা চান্স পেয়ে যেতে পারো অথবা মেরিটে থাকতে পারো। তুমি জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা মার্কের জন্য পজিশন 200-300 পেছনে চলে যায়। তো তুমি যদি সেই টপ পজিশনে চান্স পেতে চাও, তখন বাংলা ইংরেজি আইকিউ ভালো করতে হবে। ধরে নাও বাংলা ইংরেজিতে ভালো করলা, এখন আইকিউ এর জন্য তুমি কি করতে হবে, তুমি সব আইকিউ তো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, তো তুমি সর্বোচ্চ 10টা টাইপ পড়লেই আইকিউ 100% কমন। সো এমনগুলো টাইপ করতে হবে। সো এখানে টাইপগুলো কি হতে পারে, দিক নির্ণয়ের টাইপ হতে পারে, সম্পর্কের টাইপ হতে পারে, ওয়ার্ডের টাইপ হতে পারে, ধারার ম্যাথ হতে পারে, আরো কিছু টুকটাক ক্যালকুলেশন থাকে। এই জিনিসগুলো যদি তুমি পড়তে পারো বা কিছু টেবিল থাকে, এই জিনিসগুলো পড়লেই কিন্তু তোমার আসলে হয়ে যায়। 10টা টাইপে পড়া লাগে না, 7-8টা টাইপ পড়লেই কিন্তু হয়ে যায়। তো এই 4টা বিষয়ে যখন কম্বিনেশন তোমার হয়ে যাবে, তখন কিন্তু তোমার টপ করাটা একদম ইজি হয়ে যাবে। এছাড়া তুমি হয়তোবা খুব কষ্ট করে চান্স পেতে পারো অথবা নাও পেতে পারো, কিন্তু তুমি যদি টপ পজিশনে চান্স পেতে চাও এবং ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে এই 4টা বিষয়ের একদম একদম সুন্দর একটা কম্বিনেশন রাখতে হবে। এবং সবকিছু কম্বিনেশন করেই কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের টপারদেরকে নিয়ে একদম পূর্ণাঙ্গ কোর্স হচ্ছে আমাদের জেইউডি মিরাকেল কোর্স। ঠিক আছে, একদম সবকিছু তোমাকে কভার করে দেওয়া হবে। একটা স্টুডেন্ট টপ করার জন্য যা যা প্রয়োজন সবকিছু একটা মাত্র কোর্সে পাবা। কেন পাবা? কারণ এখানে জাবিডি এর ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, নাইন্থ সবাই মিলেই কিন্তু এই কোর্সটা লঞ্চ করেছে। সো এখানে এত এত টপার গুলোর সাথে প্রিপারেশন নিলে তুমি তাদের এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমার মধ্যে পাবা। তো তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হতে পারে ইনশাল্লাহ। 13 তারিখ থেকে ক্লাস, এবং এই কোর্সের ফিটা আমাদের 1299 টাকা, এবং তুমি যদি 10 জানুয়ারির মধ্যে ভর্তি হতে চাও, তাহলে মাত্র 999 টাকা একদম গোছানো একটা কোর্স ইনশাল্লাহ পেয়ে যাবা। বিস্তারিত জানতে বা ভর্তি হতে চাইলে আমাদের অসমিয়ামের ফেসবুক পেজটাতে মেসেজ দিয়ে দাও। তো তুমিও ইনশাল্লাহ টপ পজিশন করে বাংলাদেশের সবচেয়ে রয়্যাল বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে রয়্যাল একটা সাবজেক্টে ইনশাল্লাহ পড়াশোনা করবে, এবং তোমার যাত্রাটা অসমিয়ামের সাথেই হবে। আল্লাহ হাফেজ।